গাইস আমরা চলে এসেছি জিগজ্যাগ রোডে। আর এই জায়গাটার নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল উঠে যাচ্ছি আর ওরা দেখো কি করছে সকাল সকাল উঠে। এই রাহুল 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 এটা কর। ও এটা কে? আমি হচ্ছি বিট্টু। একটু করি ভিডিওটা। Gila 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 mila 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 koi mila mila gila 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 mila 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 koi mila mila gila 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 mila 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 koi mila 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 koi mila mila ফিদা gila 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 mila 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 koi mila mila gila 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 mila mila कह दो ना सनम तेरे हैं तेरे हम दिल की राहों में है बहके बहके कदम। गिला 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 दिल गिला गिला मिला 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 कोई मिला मिला गिला 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 दिल गिला गिला मिला 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 कोई मिला मिला উজ্জ্বলাকে তো নাচ করছি। যখন ওরা ছেলেরা করবে তখন আমরা মেয়েরা করবো। तुम पहली बार में दीवाना कर বলো বলো নিন্দা। हम तेरे दिल नशी चेहरे এবার আমরা করবো। तुम पहली बार में दीवाना कर गए हम तेरे दिल नशी चेहरे पे मर गए। गिला गिला दिल गिला गिला এটা করো এবার। আপু কোন আছে तेरी लगे सबसे जुदा तुझ पे मैं फिदा আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। আমি সিঁদুর হয়ে গেল, সিঁদুরটা পরে নিই। বরফ নিয়ে আসো। বরফ দে না, বরফ দে। আমরা সেই উপরে এখন যাবো, খুব এক্সাইটেড লাগছে আমাদের। সেই উপরে এখন জিগজ্যাগ রাস্তা আছে, ওই জিগজ্যাগ গিয়ে তারপর নাথাং ভ্যালিতে যাব।
খুব মজা করব কি জানি না। রাস্তা যেতে যেতে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায়, ভগবান বাবা প্লিজ তুমি আমাদের পাশে থেকো, আমরা যেন যেতে পারি, আমার ইচ্ছেটা যেন আমি পূরণ করতে পারি বরফে গিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ তো কত সুন্দর জায়গাটা। আমরা সব উপর থেকে নিচে নেমে গেছি, এখন সব দাঁড়িয়ে আছি, আমাদের লাগেজগুলো এখন বাঁধছে, তারপর আমরা সব গাড়িতে উঠবো। সবার ড্রেস দেখে নাও কেমন। সবাই মিলে এখন যাব ঘুরতে। ভালোই রোদ্দুর উঠেছে। আমরা বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি কোথায় গো বাবু? আমরা জুলুক থেকে ছাড়িয়ে এবার নাতাংবেলিতে ঢুকবো। জিগজ্যাগ রাস্তাটা থাকবে, দেখতে পাচ্ছ আমরা রাস্তায় আছি এখন। রাস্তার কন্ডিশন খুব খারাপ এখানে। বাবা শুরু হলো কি বলবে নিন্দা তুমি? আজকে দিনের শুরুতে জানিস ভালো হবে, যার শুরু ভালো তার শেষও ভালো। চলো তো গাইস পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। গাইস আমরা এখন ওপরের দিকে উঠছি আর ভাবছি যে আমরা বরফ দেখতে পারবো তো, আর খুব ভয়ও করছে, অনেক উঁচুতে উঠছে এই প্রথম, আর নিচের দিকে তাকাচ্ছি তো খুব ভয়ও লাগছে। আর ড্রাইভার দাদা সত্যি এমন করে চালাচ্ছে না, পেটটা গুলিয়ে উঠছে, বমি বমিও পাচ্ছে। তারপরে ভেজ ম্যাগি খেয়েছি, মোজ ম্যাগিটা এবার উঠে যাবে এরকমই মনে হচ্ছে। আর নিচের দিকে তাকাচ্ছি তো আরও ভয় লাগছে। খুব সুন্দর জায়গাটা, মিস করতেও পারছি না, চোখ বন্ধ করে যেতে ইচ্ছা হচ্ছে না, আর শুধু ভাবছি বরফ দেখতে পারবো তো। সোজাটা তাকাও না বাবা, সোজাটা তাকাও। গাইস আস্তে আস্তে দেখছি আমরা রাস্তার মধ্যে বরফ পড়ে আছে, আর আমার তো খুব মজা লাগছে যে যাক আমরা তাহলে আবার দেখতে পারবো বরফ। তো আমাদের যখন ওপরে আমরা আসলাম তখন নিচের লোকগুলো বলছে বরফে ঢাকা পড়ে আছে রাস্তাঘাট, আমাদের নাকি আটকে দেবে, বরফে যেতে পারবো না। সেটা নিয়েও মন খারাপ ছিল, কিন্তু আমি সারা রাস্তা ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছি যে আমরা যেন বরফ দেখতে পাই, কারণ বরফের জন্যই তো আসা না। আর রাস্তার মধ্যে বরফ পড়ে আছে আর কি ভালো লাগছে। আর রাস্তাগুলো না আগে ফোনে দেখতাম, টিভিতে দেখতাম এত সুন্দর জায়গা, আর এখন নিজের চোখে দেখছি তো ভাবতেই পাচ্ছি না এত সুন্দর জায়গা। আর রাস্তার মধ্যে বরফ পড়ে আছে, আরও ভালো লাগছে। এই প্রথম আমি বরফ দেখছি, সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। গাইস আমরা চলে এসেছি জিগজ্যাগ রোডে, আর এই জায়গাটার নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। তো তোমরা দেখো এই কত, ওটা কি বাহ 11,000 সরা দেখি, এই তো দুজন একটা তোলতে, আমি ফটো তুলতেছি। 11,200 ফিট, বাবা বুঝতে পারছো আমরা কতটা উঁচুতে আমরা আছি। আর আমাদের আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু বলবো গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই বলবো কমেন্ট করে। বুঝতে পারছো ওই দেখো ড্রাইভার দাদাকে নিয়ে, আর এখানে ওরা আমি একটা ফটো তুলে নিই ওদেরকে, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো জিগজ্যাগ রাস্তাটা কি দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আর ভয়ও লাগছে অনেকটা। সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো, আর খুব ঠান্ডা লাগছে, নাক থেকে সমানে জল বেরিয়ে যাচ্ছে। আর দেখো ওখানে উপরেও গাড়ি উঠছে, আদৌ ওপরে যেতে পারবো কি না ঠিক বলতে পারছি না, বাট এখানে বরফগুলো দেখো কত সুন্দর। আর বন্ধ না, হ্যাঁ উপরের রাস্তা বন্ধ আছে, এত বরফ পড়েছে, কালকে আরো বরফ পড়েছে। তো এখান থেকে যাওয়ার পথে রাস্তা পুরো বন্ধ, আমরা যেতে পারবো না। তো ওই জন্য সব গাড়ি ঘুরে নিচ্ছে, তো আমাদের গাড়ি ঘুরিয়ে নেবে, ব্যাড লাক। তো নিচে ফিরে যেতে হবে আবার আমাদেরকে। যেটুকুনি বরফ পেয়েছি, কালকে রাতে অনেক স্নোফল পেয়েছি, ওটাতে এনজয় করেছি। তো চলো নিচে যাওয়া যাক, নিচে যাবো। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি কালকে থেকে দেখছি এই জিনিসটা, যে এখানে এসে ওটার কি নাম ছিল, কোনটা নিচে যেটা ছিলাম আমরা,
জুলুক। জুলুক। হ্যাঁ, তা জুলুকে এসে আমরা প্রচুর ঠান্ডা খুব লাগছিল, কিন্তু রাহুলের এত ঠান্ডা লাগছে আমার তার তুলনা কিছুই না। সত্যি বলতে আমার অত ঠান্ডা, তোমরা বুঝতে পারছো আমার কানটা খোলা আছে, ও আমি বলছি টুপিটা খোলো একটু ফটো তুলবো, না না ঠান্ডা লাগছে, আমি টুপি প্রচণ্ড খুলতেই পারবো ঠান্ডা, না। প্রচণ্ড আমার ঠান্ডা। হাতে হ্যান্ড গ্লাসও নেই, একটা হ্যান্ড গ্লাস আমি নীলদাকে দিয়েছি আর একটা হাত পরে আছি। আমি ক্যামেরা এখানে ধরার রোদ্দুর জন্য আমি নেই, এরকম এখানে হ্যান্ড গ্লাভস রোদ্দুর নেই যে সানগ্লাস পরতে হবে, তবুও সানগ্লাসটা পরে রয়েছি চোখে যাতে ঠান্ডা না লাগে। বাবা নাক থেকে আমার জল পড়ে যাচ্ছে, নাক থেকে জল পড়ছে। আর আমার জ্বর অবস্থায় এসছি, বুঝতে পারছো তো গাইস কি অবস্থা আমার, তা আমার ঠান্ডা লাগে না। দূর কালকে তো এনজয় বরফ করবো, নিয়ে মজা খেলতে করবো। খেলতে হাত এমন হয়ে গেছে, লাল হয়ে পুরো জমে গেছে। তারপরে নীলদা গরম জল দিয়ে আমার হাত ছাড়ালো এরকম করে, মানে প্রচণ্ড অবস্থা আমার খারাপ হয়ে গেছিল। তো আজকে আপাতত ঠিক আছি, বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট না হচ্ছে, আমার একটু বমি বমি লাগছিল, বমি বাট পাচ্ছিল, এখানে কিন্তু একটু স্টে করলাম বলে ভালো লাগছে, আমার শরীরটা ঠিক শরীরটা আছে, অনেকটাই হালকা খারাপ হয়ে। লাগছে। আর তোমাদেরকে দেখাচ্ছি পিছনে ভিউটা কত এই দেখো গাইস, ওইখানে পুরো ওখানে পুরো পুরো বরফ বরফ হয়ে ভর্তি। রয়েছে। হ্যাঁ, তো- তো ওখানে আমাদের যাওয়ার কথা, বাট রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ রাস্তা এত বরফ পড়েছে না, এই কারণে সবাই বলছে রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আমাদের কি করব কিছু, আমরা এইটাতেই অনেক মজা করছি, অনেক ফটো তুলছি। ই মা আমি একটা রিলস করতে ভুলে গেছি। তো guys, চলে দেখো, এসেছি না। আবার তোমার সাথে আবার- অনেক কষ্ট করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বরফে ঢোকো, বরফে এই জুতো পরে এসছো বরফে ঢোকার জন্য, নাও আসছিল না। ড্রাইভার দাদাকে অনেক কষ্ট করে ওইদিকে ওইদিকে request করে- ওইদিকে ওইদিকে অনেক কষ্ট করে ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে এখানে আসলাম। তো সার্থক জীবন। হ্যাঁ, নীলাকে তো শুয়ে দিলে বুঝতে পারবে না বরফ কোনটা নীলা কোনটা। আমার ভাইয়া কই? What happened? What happened? ফোন মারা চ্যাংও করবি না, ঠিক আছে? আর একটু আগে গিয়ে তুললে ভালো হয়। আমি চুলটা ছাড়বো। এ না দিও না, দাদা আর চারটে চার দাও, এই রাহুল আরে চারটে চার দাও। ইস এ ওর জামার ভিজে যাবে, ওর জ্যাকেট ভিজে যাবে। গাইস দেখতে পাচ্ছ এরা কি কীর্তি করছে বরফে। ই ভিডিওটা ছোট দাও, ছোট দাও। এই উজালা বরফ ছোট তখন থেকে উজালা। না এই উজালা এই ওটো ওটো হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ আমার মাথাটা কি ঘোরাচ্ছে। ঠান্ডি ঠান্ডি পবন। গাইস তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বরফে বরফ, আমার তো খুব ভালো লাগছে, আর এত সুন্দর লাগছে আমি না নিজের চোখে দেখছি না, আমি জাস্ট ভাবতে পারছি না এরকম একটা দৃশ্য দেখতে পারবো। আর আমরা তো ড্রাইভার দাদাকে অনেক রিকোয়েস্ট করে আসতে পেরেছি এখানে। আর সত্যি রাহুল যেটা বলেছে সার্থক জীবন, আমার তো খুব ভালো লাগছে। আর রাহুল দেখো না বরফ নিয়ে খেলতেই আছে আর আমাকেও দিচ্ছে। তোমরা দেখতে থাকো গাইজ আমরা এখানে কি মজা করেছি। পুরো সাদা সাদা, বাবা আমার কথা শুনেছে, আমি বরফ দেখতে চাইছিলাম, আমি বরফ দেখতে পেলাম। গাইজ আমি জাস্ট সো হ্যাপি, আমার খুব ভালো লাগছে। জাস্ট
অবাক হয়ে যাচ্ছে, আই এম অবাক, বুঝতে পারছো? সানগ্লাস কি করছো তোমরা? এই দাঁড়া, তুমি সব ফলস করো। এই অন্ধকার উঠছে কেন? অন্ধকার উঠছে। অন্ধকার ঠিক আছে, অন্ধকার উঠছে মুখটা। সার্থক পূরণ হলো তো একদম রাইট। এ এ করোনার আমার দমার কষ্ট হচ্ছে, তোমাদেরও হবে কিন্তু। পুরো অন্ধকার উঠছে গো। তুমি মা লিখবে না? বুঝছো তো? ব্যাস ওকে, বলো আই লাভ ইউ মা। মা আই লাভ ইউ মা। তোমার জন্য করলাম এটা, দেখো তোমার জন্য। আজ এখানে এসে সার্থক আমি ভাবিনি আমি এখানে আসবো। তুমি দেখে খুব খুশি হবে আমি এখানে এসেছি। তোমার জন্যই আসলাম, তোমার আশীর্বাদ ছিল বলে। যাক যাক গাইস আমাদের I মনটা love you, I খারাপ love you, I লাগছে love you কারণ so much. বরফ থেকে আমরা আবার চলে যাচ্ছি অন্য হোমস্টেতে। আমাদের যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু যেতে তো হবে, কারণ সন্ধে হয়ে গেলে আমাদের যেতে অসুবিধা হয়ে যাবে। এই কারণে আমরা এখন রাস্তায় আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় যেতে যেতে ভিউগুলো এত সুন্দর, এত দারুণ লাগছে। পাহাড়গুলো না শুধু সাদাই সাদা, মানে বরফে ঢাকা আছে। আমি না শুধু ভাবছি, আমি টিভিতে এইগুলো দেখেছি, রিয়েল দেখছি তো নিজের চোখে, জাস্ট ভাবাই যাচ্ছে না যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো। খুব 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 ভালো লাগছে। আর এখন আমরা আগামলোক হোমস্টেতে যাব, গিয়ে ফ্রেশ হয়ে তোমরা দেখতেই পারবে। আর তোমরা শুধু এটা দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, আর রাস্তাটাও খুব সুন্দর। আমরা প্রায় বলতে গেলে চলেই এসেছি, আর তোমরা দেখতেই পারবে আমরা আগামলোকে এবার ঢুকছি, রাস্তার মধ্যে চলেই এসেছি। তো গাইস তোমরা দেখতেই থাকো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি স্টেট। আর এখানে খুব সুন্দর ভিউ আছে, আর অনেক জার্নি করে আমরা এসেছি। সত্যি বলতে রাস্তার মধ্যে অনেক শরীর খারাপ হয়ে গেছিলো সবার, তো এখন সবাই ঠিকঠাক আছি। এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এখন বাজে 4:30। বুঝতে পারছো, আমরা সকাল 10:30টার সময় বেরিয়েছি, আর 4:30টার সময় এখন রুমে আসলাম। কারণ আমরা গেছিলাম জিগজ্যাগ, নাটিং ভ্যালি, ওইদিকে গেছিলাম, বরফ ফরফ দেখলাম। এখন আমরা রুমে চলে এসেছি। তো আমাদের রুমগুলো কেমন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখো বাইরের ভিউটা দেখো। এই যে আমরা এখন যাচ্ছি নিচে থেকে, আমি উপরে এসেছিলাম তখন আমি তুলতে পারিনি, বাট এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই একটা রুম, এটা হচ্ছে সিঙ্গেল বেড। এই বেডে এই রুমটায় নীলা আর মানে আমার মেজো জাইবু থাকবে। এই যে মেজো জাইবু দেখতে পাচ্ছ, এখন সব ফ্রেশ হবে বলে জামা কাপড় বার করছে। আর একটা রুম আছে ওই দিকটায়, এই রুমটা আছে ডবল বেড। দেখো এই রুমটা থাকবে কৃষ্ণদার, কৃষ্ণদার ওয়াইফ থাকবে। হ্যাঁ, উজ্জ্বলা, এই যে দুজনে আসছে। উজ্জ্বলার মাথায় এখন খুব ব্যথা করছে ঠান্ডাতে, তার জন্যে কৃষ্ণদার জড়িয়ে জাপটে নিয়ে আসছে যাতে গরম হয়ে যায়। বাথরুমটা দেখি, বাহ
বাথরুমটা খুব সুন্দর, মানে এইটা এখানে গিজার আছে, শাওয়ার আছে, আর মানে এই দুটো রুমে মানে আগে দুটো রুমের থেকে এই রুমটা একটু বেশি ভালো লাগছে, আর বাথরুমটাও খুব সুন্দর, ওয়াশরুমটা। আর এখানে দেখো একটা বেসিন আছে, আর বেসিনের উপরে আয়না আছে, আর ওখানে দেখো কত সুন্দর বাইরে ভিউ দেখা যাবে, ওরা দেখছে। এখানে একটা আয়না দিয়েছে, কারণ আয়না খুবই দরকার মেয়েদের পক্ষে। আমরা যে কোনো আগের দুটো রুমে তখন আয়নাগুলো পাইনি, বাট এই রুমে আয়না আছে। আর এখন আমাদের রুমে ঢুকছি। আমাদের রুমে দেখো গাইস, ডবল বেড। এই রুমটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য আমি এই রুমে ঢুকে গেছি। আর এখানে একটা আয়না আছে, বড় আয়না। আর রাহুল ফ্রেশ হয়ে গেছে, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওর সত্যি শরীরটা খারাপ লাগছিলো বলে আগে থেকে ড্রেস চেঞ্জ করেছে। আর জয়ন্তী এখন সব বার করছে কি ড্রেস পরবে এখন, ফ্রেশ হয়ে তারপরে। আর জানলা দিয়ে দেখো বাইরের ভিউটা, বাবা জানলাটা টাইট রাহুল, আমি খুলতে পারবো না, আমি পরে দেখাবো। আর আমাদের বাথরুম ওয়াশরুমটা দেখতে হবে কেমন, বাহ খুব সুন্দর, গিজার আছে দেখো, আর খুব সুন্দর। আর গাইস আমরা এখন ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর নিচে গিয়ে আমরা লাঞ্চ করব এখন, আর কি লাঞ্চে কি আছে না আছে সব তোমাদেরকে দেখাবো। আমরা এখন খেতে যাব, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? অনেক ফটো দেখা হয়েছে, পরে পরে দেখবে। চলো চলো উজ্জ্বলা খাবে, চলো। চাবি দিয়ে এসছি। রাহুল একাই শুধু ফ্রেশ হয়ে নিয়েছে, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, আর আমরা সব এখনো ড্রেস পরে আছি। ফুলকপি, আলু, পাঁপড় ভাজা, ডাল, ডিমের কারি, পেঁয়াজ, লঙ্কা সব। এবার আমার দিদি তো খেতে বসে গেছে, তো আমি এখন খেয়ে নিই, তারপরে তোমার সাথে। হাতটা এখন ফ্রেশ করতে হবে, তাই না? আমি ওপর দিয়ে হাতটা ধুয়ে আসিনি, এখন এসে আমি হাতটা ধুয়ে গাইস পরে কথা বলছি।